কিনা? যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আমার নবীজি উম্মতদের দিকে তাকে থাকে, আল্লাহকে বলে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবীজি চায় না তার উম্মত জাহান্নামে চলে যাক। আজান হয়ে গেল, আমরা নামাজে গেলাম না, ফজরের সময় ঘুমাইয়া গেলাম রে, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারলাম না, ফজরের সময় ঘুমায় কুকুর, ফজরের সময় ঘুমায় শিয়াল, ফজরের সময় ঘুমায় চতুষ্পদ জন্তু, আমরা চতুষ্পদ জন্তুর চাইতে অদম হয়ে গেলাম রে, নামাজে যাইতে পারলাম না, ঘুমো ছাড়তে পারলাম না, তাহলে আমরা কেমনে জান্নাতে যাব? একদিন নামাজ পড়লে 2 দিন নামাজ নাই, ফজর পড়লে জহর নাই, জহর পড়লে আসর নাই, জীবনে গুনার অভাব নাই, এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না? অসম্ভব, সম্ভব নয়। আল্লাহর বান্দাকে ফেরেশতা জিবরাইল জান্নাতে নিয়ে যাচ্ছে, আল্লাহর রহমত ছাড়া জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, জাহান্নামের উত্তপ্তের কারণে আল্লাহর বান্দার কলিজাটা শুকিয়ে গেছে। এবার আল্লাহর বান্দার সামনে চলে গেলেন, যাওয়ার পর দেখে আল্লাহর বান্দার সামনে একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা হাঁপিয়ে গেছে, ওই ফেরেশতাকে বলতেছে, আল্লাহর ফেরেশতা আমাকে 1 গ্লাস পানি দেন, আমাকে খুব পানি পিপাসা লেগেছে। আল্লাহর বান্দাকে ফেরেশতা জবাব দেয়, ও আল্লাহর বান্দা, এই 1 গ্লাস পানি যদি খেতে চাও, তোমার জীবনে যত নেক আমল আছে সব দিয়ে দিতে হবে, জীবনের সব নেক আমল দিয়ে দিতে হবে, তবে না তোমাকে 1 গ্লাস পানি খাওয়াবো। আল্লাহর বান্দা বলে, আগে জীবন তো বাঁচুক, দাও তুমি 1 গ্লাস পানি। আল্লাহর বান্দা 1 গ্লাস পানি খেলেন। পানি খাওয়ার পরে আল্লাহর বান্দার জীবনের সওয়াব আছে না নাই? আল্লাহর বান্দার সওয়াব শেষ। 1 গ্লাস পানির বিনিময়ে সব সওয়াবগুলো দেওয়ার পর আল্লাহর দরবারে হাজির। আল্লাহ বলে, বান্দারে তুমি যে অনেক ইবাদত করেছো, ওই ইবাদত দিয়ে তুমি যে জান্নাতে যেতে চেয়েছো আমার রহমত ছাড়া, এখন তো তোমার একটা সওয়াবও নাই, কেমনে তুমি জান্নাতে যাবা? এখন জান্নাতে যাওয়ার কি তোমার ক্ষমতা আছে? এবার আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে জান্নাতে ঢোকায়া দেবে। ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আমি আপনার সম্মান আকাশ চুম্বি করলাম। নবী গো, হাসরের ময়দানে একমাত্র আপনাকে অনুমতি দেওয়া হবে ক্ষমা চাওয়ার জন্য। ও নবী গো, আপনাকে বলা হবে কোরআন থেকে তিলাওয়াত করেন। এবার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে। দাউদ সালাতু আলাইহিস সালামকে জাবুর তিলাওয়াত করতে দেওয়া হবে। হাসরবাসীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, যেদিন আল্লাহ পাক বিচার বসাবেন, সিরিয়ার ময়দানে বিচার বসাবেন, আল্লাহর সিংহাসন নিয়ে এসে বিচার শুরু করে দেবে। এমন ভাবে বিচার করবে, সেদিন পালানোর কোনো রাস্তা নাই। আছে? কেউ পালাতে পারবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে। সেদিন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সুপারিশ করে করে আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। ওই দয়ার নবী, মায়ার নবী আদেশ করে গেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আল্লাহর হুকুম মেরাজের মধ্য দিয়ে নামাজ নিয়ে এসেছেন। আপনার আমার জীবনে 1 নয় 2 নয় 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ, পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার নবীজির আদেশ। আল্লাহ পাক কুরআনুল কারিমে এই নামাজ আদায় করা ফরজ করে দিয়েছে। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে।
কষ্টের পরে নিশ্চয়ই শান্তি আছে। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের পরে স্বস্তি আছে। মুমিন বান্দা কষ্ট করে ইবাদতের জন্য, এই মুমিন বান্দাকে আল্লাহ পাক এমন একটা জান্নাত দেবে, ওই জান্নাতটা দেওয়ার পর আল্লাহর বান্দা তার জীবনের সব কষ্টের কথা ভুলে যাবে। আবার আল্লাহ নবীকে জানাই দিলেন, ফাইদা ফারাগতা ফানসাব, হে নবী আপনি যখনই অবসর হন, যখনই সময় পান, তখনই আপনি ইবাদতে লিপ্ত হয়ে যান, তখনই ইবাদত করেন। আর এখন আমরা সময় যদি পাই, ওই সময় আমরা ফেসবুক দেখি, ফেসবুক চালাই, কতক্ষণ ঠিক কিনা, টিকটক চালাই, চালাই কি চালাই না, টিকটক চালাই, ফেসবুক দেখি, সময় নষ্ট করি। আবার নবীজি রাহমাতাল লিল আলামিন, একদিন মা আয়েশা দেখে নবীজি বিছানায় নাই। কই নবীজি বিছানায় নাই? আয়েশা বলে, কোথায় নবী? ঘরের ভিতরে বিছানায় খোঁজাখুঁজি করলেন, রাসূলুল্লাহ নাই। এবার হযরতে আয়েশা উঠলেন, কই রে দয়ার নবী, মায়ার নবী কোথায়? এবার আয়েশা দেখে দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে আছে। মনে হয় নবীজি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আয়েশা মনে করলেন নবীজি মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির পায়ের ভিতরে একটা চিমটি কাটলেন। চিমটি কাটার পর নবীজি নড়ে উঠলেন। তখন আয়েশা মনে করলেন আমার নবী জীবিত আছে, এখনো নবী মারা যায় নাই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও নবী গো, আপনি কেন সিজদার মধ্যে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে এত কষ্ট করেন নবী গো? আপনার পা মোবারক ফুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভার পায়ের দিকে চলে যাওয়ার কারণে দুইটা পা লাল বর্ণ হয়ে গেল। নবী গো, আপনি দুনিয়াতে কি একটু সুখ করবেন না, একটু আরাম করবেন না? আবার নবীজি বলে, আয়েশা রে, আমি নবীজি সুখ শান্তির জন্য দুনিয়ায় আসি না। হযরত আলী নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে আমার নবীজি খেজুরের বালিশে, খেজুরের চাটাই বানানো জাজিমের উপরে রাসূলুল্লাহ শুয়ে আছে। আবার নবীজির পেটের মধ্যে দাগ দেখা যায়। হযরত আলী বলে, নবী গো, এত কষ্ট করেন, আপনার জন্য একটা জাজিম বানায় দেই। আবার নবীজি বলে, আলী রে, আমি শান্তি করার জন্য নবীজি দুনিয়ায় আসি না। আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ গো উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দাও, আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিত, দেরি হতো না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুনিয়ার সুখ শান্তি নেওয়ার জন্য আমি রাসূল আসি নাই। আমি এসেছি আমার উম্মতকে সতর্ক করার জন্য, আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবীজি এসেছি। দয়ার নবী, মায়ার নবী আপনাকে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে, সেই পরিমাণ আমল আপনার জীবনে থাকতে হবে, আমার জীবনে থাকতে হবে। আপনার আমার জীবনে যদি ওই পরিমাণ আমল না থাকে, আপনার আমার কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী গো, আপনি রবের সান্নিধ্যে রবকে ডাকতে থাকেন। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? এবার আমার নবীজি বললেন, বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে যখন বান্দা সিজদায় যায়, তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজের সময় হলে অনেকে নামাজ আদায় না করে কাজকর্ম করে, আছে না নাই? আপনি
নবীজির সুপারিশ পাবেন না। আপনি সুদ খান, আপনি নবীজির সুপারিশ পাবেন না। আপনি বউ দিয়ে কিস্তি উঠাছেন, সুপারিশ পাবেন না, আছে না নাই? বউ দিয়ে কিস্তি উঠাই, বহু দিয়া কিস্তি উঠাইলে, বউকে দিয়ে কিস্তি উঠাইলে আসল বউ তুমি পাইবা না বাবা মাওলানা। বউ সারিয়া বিদেশে যাইও না। কথা কয় যুবকেরা, ঠিক কিনা? বউকে দিয়ে কিস্তি উঠাইলে, বউকে দিয়ে কিস্তি উঠাইলে আসল বউ তুমি পাইবা না। আসল বউ পাওয়া যাবে? ওই গ্রামীণ ব্যাংক আলারা, আশা এনজিওরা, গাক এনজিওরা আপনাকে কিস্তি দেয় না? দেয়। কয় বউ আশা লাগবে, বউ আশা লাগবে। বইয়ের স্বাক্ষর দিয়ে আপনারা কি দেয়? কিস্তি দেয়। আপনার সাথে কোনো কথা কয় আপনার বইয়ের এবার মোবাইল নাম্বার দেন। ও মা, মোবাইল নাম্বারও চায়। এবার মোবাইল নাম্বার নেয়, নেওয়ার পরে স্যার যখন বাড়িতে থাকে না, ওই ম্যাডামের বাড়িতে এসে বসে, চা খায়, বিস্কিট খায়, মধুর মধুর কথা বলে। এবার এই যে এনজিওর চাকরি শুরু, খেলাও এবার শুরু হয়ে গেছে। নাম হচ্ছে পরকীয়া খেলা। জোরে বলেন, কি খেলা? পরকীয়া খেলা। বাড়িতে গেলে বউকে ভালো লাগে না, মাসের পর মাস ডিউটি করে আর কিস্তি তুলে যায়। যার